ওকে, তো যে জিনিসটা বলতেছিলাম যে এইখানে আমার রিপ্লেসমেন্ট ডেবিট ছিল একটা আর ক্রেডিট ছিল দুইটা, এই তিনটা মিলে আমি ইনকাম সামারিতে ট্রান্সফার করবো, এটা বলছিলাম না? হ্যাঁ। তো তিনটা মিলে যোগ বিয়োগ করতে গেলে আমার ডেবিটের টাকাটা যেহেতু বড় আর ক্রেডিটের দুটো ছোট, তাহলে এটা আমি বিয়োগ করবো। এই বিয়োগটা আমি ওয়ার্কিং ট্রুতে করে আসছি, করে আমার বেরোছে কত, 41,30,000 টাকা। এই 41,30,000 টাকা কি ডেবিট পাশে বেশি আছে, তাই না? তার মানে রিপ্লেসমেন্টকে যদি আমি ইনকাম সামারিতে ট্রান্সফার করতে যাই, তাহলে এই রিপ্লেসমেন্ট করতে হবে ক্রেডিট। কি করতে হবে? রিপ্লেসমেন্ট ক্রেডিট। কত টাকা করতে হবে? ওই যে 41,30,000 করতে হবে, ঠিক আছে? আর ডেবিট করবো কি তাহলে? ইনকাম সামারি। কিন্তু মনে রাখবেন, যদি ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক হয় তাহলে আমি ইনকাম সামারি লিখতে পারবো, কিন্তু এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, ঠিক আছে? এটা একটা স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান হতে পারে, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হতে পারে, ঠিক আছে? এজন্য এটা রেভিনিউ অ্যাকাউন্ট লিখবো। কি নাম লিখবো? রেভিনিউ অ্যাকাউন্ট। তাহলে যাবে হবে রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট আর রিপ্লেসমেন্ট ডেবিট। কিসের টাকা হবে? ওই রিপ্লেসমেন্টের ওই তিনটা যোগ বিয়োগের টাকাটা। তাই দেখেন লিখছি টু রেকর্ড ক্লোজ অফ রিপ্লেসমেন্ট, মানে রিপ্লেসমেন্টের ক্লোজ এর জাবেদা দিয়েছি আমরা। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, এই যে অঙ্ক, এটা কিন্তু কঠিন কিছুই না। আমি মনে করি যদি এই অঙ্ক পরীক্ষায় পার্ট সিতে আসে তাহলে আপনার সময় লাগবে মাত্র 15 মিনিট, কিন্তু আপনার জন্য বরাদ্দ কয় মিনিট? বরাদ্দ 30 মিনিট, এক একটা অঙ্কের জন্য 30 মিনিট বর্তমানে পার্ট সি এর কথা বলছি আর কি। তো আপনার যদি 15 মিনিটে হয়ে যায় তাহলে 15 মিনিট কি থেকে যাবে না? তো মনে করি এই চ্যাপ্টারটা হলো আপনার টাইম বাঁচানোর চ্যাপ্টার, মানে ইজি, আর এটা থেকে টাইম বাঁচবে। তো টাইম বাঁচায় আমি কি করব? আমি যদি অন্যগুলো টাইমের মধ্যে করতে পারি তাহলে এই 15 মিনিট আমার লাস্ট রিভিশনে চলে যাবে। আর যদি আমি অন্যদিকে কোনোটাও সময় বেশি লাগে, 5 মিনিট 10 মিনিট, এখান থেকে আমি রিকভার দিতে পারবো। এটা হলো টেকনিক, মাথায় রাখতে হবে। তো এরপরে আমাকে আমার রিকোয়ারমেন্টের জার্নাল চেয়েছিল, আমি করেছি। জার্নালে কি স্ক্রিনশট দিবেন? জি ভাইয়া দিব। আচ্ছা দেন। ওকে, 4 নাম্বারটা দেন। এখন কথা হচ্ছে আমার লেজার করতে বলা থাকে, কারণ রিকোয়ারমেন্টের সর্বশেষ পর্যায়ে হচ্ছে লেজার। তো আমাদের এই অঙ্কে জার্নাল করতে বলছে, তারপরে কেউ লেজার করতে পারবো না বলেন তো? হ্যাঁ, রাইট, পারবো। তাহলে লেজার কিভাবে করব? লেজার আমরা ঠিক অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে করতাম ওইভাবে। আমরা সবাই মোটামুটি লেজার করতে অভ্যস্ত, অভ্যস্ত না? হ্যাঁ ভাইয়া। দেখেন এই যে আমি একটা লেজারে করেছি। আমার লেজারের নাম হবে দুইটা, একটা নিউ স্টেশন অ্যাকাউন্ট আর একটা রিপ্লেসমেন্ট, তাই না? নিউ স্টেশন কেন হলো? কারণ সম্পদের নাম স্টেশন। যদি বিল্ডিং বলতো তাহলে লিখতাম নিউ বিল্ডিং অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে জি ভাইয়া। লেজারে আমি সর্বপ্রথম ব্যালেন্স বিডি বসাই। সর্বপ্রথম কি বসাই? ব্যালেন্স বিডি। তাহলে নিউ স্টেশনে একটা ব্যালেন্স বিডি আছে, সেটা আছে ওল্ড এর যে অ্যাকচুয়াল কস্ট, ওটাই হলো ব্যালেন্স বিডি। কারণ আমি যখন নতুন স্টেশনের কাজ শুরু করছি তখন ওই পুরাতন স্টেশনটাই, মানে পুরাতন বিল্ডিংটাই আমার পুরোটাই ব্যালেন্স বিল, ওইটা নিয়ে আমি কাজ শুরু করছি, ঠিক আছে? তাহলে আমি নিউ স্টেশনে ব্যালেন্স বিডি লিখবো, এর পুরাতনের যে অ্যাকচুয়াল ওইটা, আর বাকিগুলো সব জার্নাল দেখে থেকে আসবে। কারণ জার্নাল থেকে যদি আমি বলি এই দেখেন, এটা কিন্তু আরেকটা অঙ্ক, তো সেখানে দেখাই। তো এখানে নিউ স্টেশন ডেবিট আছে, বিপরীত নাম কি? ক্রেডিট না? ক্যাশ। হ্যাঁ। তাহলে ক্যাশে কত টাকা? এই 5,20,000 বসবে না 30 লাখ বসবে? 5,20,000। রাইট, ওই নিউ স্টেশনের টাকাটাই বসবে। তাহলে আমি দেখেন 5,20,000 টাকা বসিয়েছি এখানে। বসানোর পরে সেটা হয়েছে 25,20,000। আরেকবার ছিল নিউ স্টেশন, এখানে ডেবিট, বিপরীত নাম ছিল রিপ্লেসমেন্ট 5,000। তাহলে সেটা বসাবো, হয়ে যাবে এখানে 25,00,000। জি। ঠিক আছে না? হ্যাঁ। ওকে, রিপ্লেসমেন্ট তো বুঝতেই পারতেছেন লাস্টে গিয়ে নীল হয়ে যাবে, তাই না? কারণ লাস্টের জার্নালে যত টাকা ছিল সবই আমি মানে ভ্যানিশ করে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি। তাহলে জার্নাল দেখে দেখে রিপ্লেসমেন্টটা বসানো যাবে? জি ভাইয়া যাবে। ওকে, তো আমি আরো দুটো অঙ্ক আমার এখানে আছে,
সেটা হচ্ছে এই অঙ্কটা দেখেন, এই যে এটা হোমওয়ার্কের 5 আর মেবি হোমওয়ার্কের 8 বা 7, এই হোমওয়ার্কের 5 এই অঙ্কটা আমি দেখাই দিচ্ছি একবারে। যে এটা দেখানোর আগে আমি আরেকটা দেখছিল সেটা দেখে আসি। এই যে হোমওয়ার্কের 8 নাম্বার, আমি এখানে যদি বলি অঙ্কটা আমার সঙ্গে সঙ্গে সবাইকে পড়তে বলবো। নিউ লাইট ইলেকট্রিক কোম্পানি ডিসাইডেড টু রিপ্লেস অন অফ ইটস বয়লার। বয়লার মানে কি বলেন তো? পোল্ট্রি মুরগি নাকি? না ভাই এই নাকি পোল্ট্রি মুরগিকে কি বয়লার বলে নাকি কি বলে বলেন? না ব্রয়লার মুরগি বলে ভাইয়া, চলতি ভাষা হয়তো বা বলতে পারে কিন্তু জানি না। চলতি ভাষা কি বলে? চলতি ভাষা কি বলে? ব্রয়লার মুরগি আছে না, ব্রয়লার মুরগি তো বলে চলতি ভাষায়। ব্রয়লার মুরগি বলে কোনো শব্দ নেই। আলাদা না? আচ্ছা, ভাই এই ব্রয়লার মুরগি ব্রয়লারটা বলে কোনো সম্ভবত হচ্ছে ওই যে মানে ওই যে ওই কি বা ইটের আচ্ছা, ভাটায় যে আমি 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 বুঝাই বলতেছি। ব্রয়লার মুরগি বলে কোনো শব্দ নেই, আছে ব্রয়লার। কি আছে? ব্রয়লার, বয়রা বলে অন্তঃস্থ, ঠিক আছে, ব্রয়লার। আর এটা আছে বয়লার। বয়লার হচ্ছে বয়েল, বয়েল মানে সেদ্ধ, সেদ্ধ যে করে তাকে বলে বয়লার। তার মানে ওই সেদ্ধ করা যে পাতিল ওটাকে বলে বয়লার। কথা কি আচ্ছা বুঝাতে পারছি? জি। মানে পানি ফোটানোর যন্ত্র, পানি ফোটানোর, ঠিক আছে। হুম ওকে, তাহলে বলছে যে এই একটা বয়লার রিপ্লেসমেন্ট করা হবে। তো বাই ওয়ান অফ ইটস হায়ার ক্যাপাসিটির একটু বেশি ক্যাপাসিটি আর যেটার সেটা দ্বারা the boiler to be replaced was constructed in 1990 সালে at a cost 15 লক্ষ টাকা। মানে বয়লারটা যখন নির্মাণ করা হয়েছিল বা বসানো হয়েছিল তখন তার খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড বয়লার, অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড বয়লার। রাইট। এবার বলতে দেখেন, ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হয়েছে যে টু ইনস্টল এ নিউ বয়লার অফ হায়ার ক্যাপাসিটি উড কস্ট 32 লক্ষ টাকা। বলতে এটা অনুমান করা হয়েছে যে নতুনটার আনুমানিক ব্যয় হবে 32 লাখ টাকা। এখানে এইখানে কিন্তু আর উডের পরে আবার বি নেই বিধায় এই 32 লাখকে আপনি আবার অ্যাকচুয়াল ভেবেন না, কারণ শুরুতে এটা বলেই দিছে ইট ওয়াজ এস্টিমেটেড ডেট, এটা অনুমান করা হয়েছে। কি হয়েছে? অনুমান করা অনুমান। হয়েছে। তার মানে এস্টিমেটেড কস্টের টাকাটাই হচ্ছে 32 লাখ। এখানে উডের পরে বি নেই বিধায় আবার যেটাকে আবার কি ধরতে পারবো না, এটা কিন্তু এস্টিমেট ধরতে পারবো না, তা হবে না, কারণ আগেই এস্টিমেট বলে দিয়েছে। আর একটু সামনে আগালে আরো ক্লিয়ার হবে। বাট অ্যাকচুয়ালি দ্য নিউ বয়লার ওয়াজ ইনস্টলড এট এ কস্ট অফ টাকা 45 লাখ। বাট নতুনটার যেটা সেটার প্রকৃত মূল্য কয় টাকা হয়েছে? 45। এটা হলো অ্যাকচুয়াল কস্ট। এটা কি? ওকে, তাহলে আমি 3টা মূল্য পেয়ে গেছি। এবার লাগবে কি ইউজ অফ ম্যাটেরিয়াল আর সেল অফ ম্যাটেরিয়াল। তাহলে দেখেন এখানে এই যে 60,000 টাকা ইউজ অফ ম্যাটেরিয়াল আর সোল্ড অফ ম্যাটেরিয়াল কত টাকা? 90,000 টাকা, 90,000 ঠিক আছে। তাহলে আমার যে 5টা তথ্য দরকার ছিল, আমার যে 5টা তথ্য দরকার ছিল 5টাই কি আসে অঙ্কে? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে বলেন এখন 1 নাম্বার ওয়ার্কিং কি আর করা লাগবে? না না না। তাহলে আমরা কি করব? 2 নাম্বার করব, 3 নাম্বার করব, জার্নাল করব। আর এই দেখেন নিচে বলছে শো দা জার্নাল এন্ট্রিজ এন্ড ড্র অফ দা বয়লার অ্যাকাউন্ট আর রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। তার মানে লেজার পর্যন্ত করতে হবে। কি করতে হবে? লেজার। তাহলে 1 নাম্বার ওয়ার্কিং হবে না, 2 হবে, 3 হবে, জার্নাল হবে, লেজার হবে। এইটুক করতে আমার 15 মিনিট সময় লাগে না, কারণ সব দেওয়া আছে। জি ভাইয়া। আমি আমি এটাকে বাঁচাতে শিওরলি বুঝি নাই। এই রিপ্লেস থেকে আসে, রিপ্লেসমেন্ট থেকে ম্যাথ। ভাইয়া তো মানে বললো যে আপনারা 3 দিনের মধ্যে 3টার হচ্ছে মধ্যে একটা। ভাই আমি তো কতদিন ক্লাস করি নাই, আর হচ্ছে কি এর জন্য আর কি জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা, আপনারা একটু ভাইয়া বিগত আমার একটা সালের প্রশ্ন আছে ভাইয়া। হ্যাঁ বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, যদি এইখানে ধরেন এস্টিমেটেড দেওয়া নাই, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ওল্ড যে কস্ট আছে 15 লাখ টাকা, এইটা হচ্ছে দেওয়া আছে, কিন্তু হচ্ছে আপনার এই যে উড বিও দেওয়া এই ওল্ড কস্টটা দেওয়া নাই,
ঠিক আছে, কিন্তু যে এস্টিমেটেড একটা টাকা অ্যামাউন্ট আছে, আর হচ্ছে যে আপনার ওই যে এস্টিমেটেড না, সরি, মানে ওল্ড কস্টটা দেওয়া নাই, কিন্তু যে হচ্ছে যে আপনার এই জায়গায় যে যে কস্ট আছে না, এই যে অ্যাকচুয়াল যে কস্টটা আছে, নিউ যে এটা আছে, ওইটা দেওয়া আছে। তাহলে আমি হচ্ছে এই এস্টিমেট মানে এস্টিমেটেড টাকাটা আমি মানে কিভাবে সিলেক্ট করবো, আমি এটা আসলে মানে আপনারা আমি বুঝাইতে পারতেছি না। আচ্ছা আমি বুঝছি, প্রশ্নটা আমি বুঝছি, আপনি আপনি বোঝেন, এবার আমি বুঝছি, আমি যেটা বলি সেটা বোঝেন। কথা হচ্ছে আমার এখানে মোট 5টা তথ্য দরকার। কয়টা তথ্য দরকার? পাঁচটা। 5টা। 5টার মধ্যে অঙ্কে যেটা থাকবে না মাঝে মাঝে সেটা হলো এস্টিমেটেড কস্ট, আচ্ছা। আর বাকিগুলো সব থাকবেই থাকবে, না থাকলে অঙ্ক করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ পুরাতনের অ্যাকচুয়াল না থাকলে আমি ব্যালেন্স বিধি ধরবো কিভাবে? কারণ আমার তো লেজার করতে হবে, হবে না? জি। এই জন্য পুরাতনের অ্যাকচুয়ালটা থাকবে, আর নতুনের অ্যাকচুয়ালটাও দেওয়া থাকবে। থাকবে না যেটা, সেটা হচ্ছে নতুনের এস্টিমেটেড, আর এস্টিমেটেডটা বের করার জন্য তথ্য থাকবে। দেখেন এখানে নতুনের এস্টিমেটেড দেওয়া ছিল বিদায় যে ম্যাটেরিয়াল কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বা কতটুকু হচ্ছে এরকম কোনো কথা বলা ছিল? না। না। রাইট। কিন্তু যদি ওই এস্টিমেট কত টাকাটা না থাকতো তাহলে ওরকম কথা বলে দিত যে ম্যাটেরিয়াল কতটুক, লেবার কতটুক, এবং কতটুক বৃদ্ধি পাবে, এরকম কথা বলে দিত। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। রাইট। এজন্য এটা মানে উল্টো পাল্টা চিন্তা না করে আপনি সোজাভাবে ভাববেন যে আমার এই 5টা তথ্যের মধ্যে সর্বোচ্চ যেটা থাকবে না সেটা হচ্ছে এস্টিমেটেড। আর এস্টিমেট না থাকলে কি করতে হবে? আমরা সেটা 1 নম্বর অঙ্কে অর্ধেক করতে দেখিয়েছি। আমরা জি, আর একটা আচ্ছা। অঙ্ক একটু দেখাবো just। সেটা কি? এই অঙ্কটা দেখেন, 5 নম্বর অঙ্ক। আমরা এটা একটু পড়বো, পড়ে সবাই একটু বুঝতে পারলেই আমার কাজ শেষ। From the following particulars, pass the necessary journal entries in the books of railway company for the replacement on of its old station. এখানে শুধুমাত্র জার্নাল করতে বলছে, লেজার বলে নাই। তো লেজার যদি অ্যাড করে দেয় মানে এই অঙ্কের সঙ্গেই বলে দিল লেজার করবে, তার মানে তো এই অঙ্কটা আসলো না নাকি? এটা নতুন একটা অঙ্ক হয়ে গেল, হুম। তাই তো? হুম। তাহলে কি বলেন, তাহলে কি আপনারা কি ভাইয়া আমার কথা কি? বোঝেন নাই? না না ভাইয়া, বুঝছি নাই। বলছি এই অঙ্কটাই এই, তাহলে এটা তো এই অঙ্ক না, এটা তো আরেকটা অঙ্ক হয়ে গেল নাকি? আমরা তো সেটা পারবো না, পারবো করতে? পারবো তো ভাইয়া। তাও এখনো কনফিউজ, তাও এখনো আচ্ছা উর্মিকে, উর্মি মানে সাউন্ড আসছে ও, কেন? শব্দ হচ্ছে তো এর জন্য ভাইয়া, মানে মাথার উপর দিয়ে চলে গেছে, অর্ধেক শুনছি অর্ধেক শুনি নাই। আচ্ছা যেটা বলতেছিলাম, কথা হচ্ছে যে এই যা আছে এইখানে রিকোয়ারমেন্টে বলতে জার্নাল করো। তো আমাকে যদি লেজারের কথাটা এখানে রিকোয়ারমেন্টে অ্যাড করে দেয় তাহলে সেটা কি নতুন অঙ্ক হলো না এই অঙ্কটাই? পারবো কিনা আমরা? জি ভাইয়া, পারবো পারবো তো তো। ভাইয়া, এই অঙ্কটা। কারণ এরকম ঘটনা ঘটে, ঠিক আছে? ভাইয়া পারবো বলে তো, যে ভাই এই লেজার না থাকলে নর্মাল পর্যন্ত করব, সমস্যা কি? আচ্ছা এবার তাহলে আমার তথ্য কি কি আছে দেখতে হবে। দ্য অরিজিনাল কস্ট অফ ওল্ড স্টেশন টাকা 20 লক্ষ। ওল্ড স্টেশনে অরিজিনাল কস্ট হচ্ছে 20 লক্ষ টাকা, মানে পুরাতনের অ্যাকচুয়াল কস্ট। পেয়েছি আমরা এটা? হুম। জি। একটু আগে বলেছিলাম এটা থাকবেই থাকবে, আছে। জি আছে। হ্যাঁ। এবার বলছে দ্য রেশিও অফ ম্যাটেরিয়াল ওয়েজেস এন্ড ওভারহেড 3:6:1। এই যে পুরাতন ব্যয়টা হয়েছিল 20 লাখ টাকা, এটা কোন কোন খাতে ব্যয় হয়েছিল? ম্যাটেরিয়াল খাতে 6 ভাগ, ওয়েজেস 3 ভাগ, আর ওভারহেড খাতে 1 ভাগ, ঠিক আছে? হুম। ওকে, তাহলে সেটা আমরা ভাগ করে ফেলবো পরে, আগে পড়ে নি। ইট ইজ হুম। এস্টিমেটেড দ্যাট, অনুমান করা হচ্ছে যে ম্যাটেরিয়াল হ্যাজ গন আপ বাই 20%। ম্যাটেরিয়াল গন আপ মানে বৃদ্ধি পাবে, বাই মানে দ্বারা কতটুকু বৃদ্ধি পাবে? 20%। ওয়েজেস বৃদ্ধি পাবে কতটুকু? 30%। 30%। যাক, তারপরে ওভারহেডের কথা একটু বলা যায়, সেটা আমরা পরে বুঝাই। তাহলে আমরা কি পেলাম? এই কথাটা আছে মানে হলো আমার এস্টিমেট কস্টের টাকা অঙ্কে নাই, কারণ এস্টিমেট কস্টের টাকা বের করার জন্য যাবতীয় তথ্য যা লাগবে সেটা দিয়ে দিতে হবে।
দেওয়া আছে। তার মানে আমি অঙ্ক তন্ন করে খুঁজলেও আর এস্টিমেটেড কত টাকা পাবো না, পাবো? না। না। রাইট। ওকে, তারপরে বলছে এ পার্ট অফ ওল্ড ম্যাটেরিয়াল ইউজড ইন কনস্ট্রাকশন, তাহলে কতটুকু ইউজ করছে? 5,000 ইউজ অফ ম্যাটেরিয়াল। এটা কি ইউজ অফ ম্যাটেরিয়াল? তারপরে বলছে এই যে ওয়ার সোল্ড 10,000 টাকা, তাহলে সোল্ড অফ ম্যাটেরিয়াল কত টাকা? 10,000 টাকা। আর পরে বলছে দ্য কস্ট অফ নিউ স্টেশন 30 লাখ টাকা, তাহলে নতুনটার কস্ট 30 লাখ। মানে নতুনটার কি অ্যাকচুয়াল না এস্টিমেটেড? অ্যাকচুয়াল। আমি একটু আগেই বলেছিলাম যে নতুনের অ্যাকচুয়াল সবসময় দেওয়া থাকবে, কিন্তু নতুনের এস্টিমেটেডটা মাঝে মাঝে দেওয়া থাকবে না। তো আমার অঙ্কে দেওয়া নেই, আমি এস্টিমেটেড এই জন্য বের করার তথ্য দিয়ে দিছি। কথা ক্লিয়ার? জি। তাহলে আমরা এই ওয়ার্কিংটাই দেখাবো, এটাই করলে আমরা শেষ করতে পারবো। ওয়ার্কিং অন ক্যালকুলেশন অফ এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন, নতুন স্টেশনের এস্টিমেটেড কস্টটা বের করতেছি আমরা। তো প্রথমে একটু আগে যেটা বলছিলাম যে অ্যাকচুয়াল কস্ট লিখবো ওল্ড স্টেশনের টাকাটা, টোটালে 20 লাখ টাকা লিখছি, দেখেন তো। তাহলে এই যে 20 লক্ষ টাকা, এই 20 লক্ষ টাকাকে আমি ভাগ করব কয়জনের মধ্যে বলেন? 3 জনের মধ্যে। 3 জনের মধ্যে। 3 জন কে কে? ওয়েজেস, ওভারহেড, প্রথম নামটা প্রথমে বলতে হবে, ওয়েজেস তো মাঝখানে আছে। ম্যাটেরিয়াল, ওয়েজেস আর ওভারহেড। রাইট, ম্যাটেরিয়াল, ওয়েজেস আর ওভারহেড, এই 3টা ভাগে ভাগ করতে হবে। দেখেন আমি সেই 3টা ভাগে ভাগ করেছি রেশিও দ্বারা। 20 লাখকে ভাগ করলে ম্যাটেরিয়াল পাইছে 12 লাখ, ওয়েজেস 6 লাখ আর ওভারহেড 2 লাখ। ঠিক আছে? ওকে, এখন প্রশ্ন হলো, একটু খেয়াল করবেন, এবার আমি অ্যাড করবো ইনক্রিজ, আগের মতো। কি যোগ করব? ইনক্রিজ, মানে কতটুকু বৃদ্ধি পাচ্ছে তাই। বলেন ম্যাটেরিয়াল কতটুকু বৃদ্ধি পাচ্ছে? ম্যাটেরিয়াল 20% বৃদ্ধি পাবে। তাই বলেছিল না অঙ্কে? হ্যাঁ। ওকে, বলেছিল ম্যাটেরিয়াল 20% বৃদ্ধি হবে। ম্যাটেরিয়াল ছিল 12 লাখ, তাহলে 12 লাখের 20% কত হবে? 12 লাখের 20% 2,40,000। তাহলে যোগ করলে হবে 14,40,000। বুঝাতে পারছি? জি। ওয়েজেস কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 30%। 30% করলে কত হবে? 1,80,000। 1,80,000। আর ওভারহেড কত পার্সেন্ট? এইখানে কি ওভারহেড দেওয়া আছে? রেশিও উইথ দা ওয়েজেস অ্যাজ বিফোর। 50%। সবাই হ্যাঁ, একটু 50%। ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, এস্টিমেটেড টু 50%। এখানে না হ্যাঁ, ভাইয়া, 50% এখানে কেন বলেন তো? রেশিও উইথ দা ওয়েজেস অ্যাজ বিফোর, আচ্ছা, এখানে একজন তো একটা 50% বলছে, আমরা একটু তার কথাটা শুনি। বলেন 50% কেন বললেন? মানে আপনি 50% কিভাবে পেলেন? আর এস্টিমেটেড মানে ও হচ্ছে 30 আর 20 যোগ করছে 50, আর বাকি 50 হচ্ছে যে ওই ওভারহেডে ধরছে। 30%। 30%? কেন 30%? ভাইয়া ওই যে বিফোর আগে যে অনুপাতে মানে ওয়েজেসটা ভাগ হয়েছে, জি ওই ভাই, অনুপাতে বিফোর আগে। জি। তাহলে সেটা 30% কেন? ওই যে ওয়েজেসটা আগে হচ্ছে 3 অনুপাতে হচ্ছে ভাগ করা হয়েছে, ওই হচ্ছে ওইটার হচ্ছে 30% মানে নিতে হবে। আচ্ছা, ওটা 30% কেন? আমি 30%টা বুঝতেছি না, 30% কোন জায়গায় না পেলেন? ভাইয়া, ওই 3 ভাগটা নিতে হবে, 3 ভাগ নিতে হবে ওইটা। আচ্ছা আমি বলি, আপনারা বোঝেন। এই কথাটা পড়েন, ওভারহেড কথা। এন্ড ওভারহেড এক্সপেন্স আর এস্টিমেটেড টু মেইনটেইন, ওভারহেড এক্সপেন্সটা আনুমানিকভাবে মেইনটেইন করতে হবে দ্য সেম রেশিও, একই রেশিও, উইথ দ্য ওয়েজেস, ওয়েজেস এর সাথে, অ্যাজ বিফোর, আগে যেমন ছিল। তাহলে ওভারহেড ওয়েজেস এর সাথে আগে কত রেট ছিল বলেন? ওয়েজেস ছিল 3:1। 30%, ও 3:1। 30% যাচ্ছে। আমি রেশিও বলছি, 30% কোন জায়গা থেকে এসছে? আমি এই প্রশ্নটাই ওকে বলছিলাম কিন্তু, যে 30% কেন? এখানে তো কোনো পার্সেন্টের কথা বলাই নাই, 3 এখানে আছে রেশিও। তাহলে আগে ওয়েজেস এর সাথে ওভারহেডের রেশিও কত ছিল? 3 অনুপাত। 3:1। 3:1 এটা ছিল না? হ্যাঁ। জি। তার মানে ওয়েজেস এর যদি 3 ভাগের টাকা দেয়া হয়,
তাহলে ওভারহেড দেবে 1/3 টাকা, তাই তো? হুম তাহলে ওয়েজেস 3 ভাগের জন্য আগে কত দিছিল? 6 লাখ। 6 লাখ, তাহলে ওভারহেড ওই 1/3 জন্য কত দিছিল? 2 লাখ, তাহলে এখন কত দিছে 3 ভাগের জন্য ওয়েজেস? 4 লাখ 80। আবার 4 লাখ 80, 4 লাখ 80 কই ভাবতে? আমি এখন তো ওয়েজের টাকা আগেই 1,80,000 বের করে নিয়ে আসছি, 4,80,000 কই? আপনি চিন্তা করবেন ওয়েজেস আর ওভারহেডের কথা, আপনি টোটালে যাচ্ছেন কেন? 60,000 আসবে। 18 রে 3 দিয়ে ভাগ করলে 6 কি করে আসে? বিষয়টা কি আবার বলি, যে 3 ভাগের টাকা ওয়েজেস দিছিল 6 লাখ টাকা, আর ওভারহেড কয় টাকা দিছিল? 2 এক লাখ, ভাগ একবার হচ্ছে- ছিল 2 2 লাখ টাকা। কয় ভাগের টাকা? 1/3 টাকা না? হ্যাঁ 1 ভাগ। তাহলে এখন বলতেছে ওই একই রেশিও মেনটেন হবে। তাহলে একই রেশিও মেনটেন হবে কি? ওয়েজেস কত টাকা হয়েছে বলেন, এখন ওয়েজেস কত টাকা হয়েছে? 1 1 লাখ লাখ 80। 80। এটা তো আমি আগেই বের করে আনছি না? জি ভাই। এখন প্রশ্ন হচ্ছে ওভারহেড কত হবে? ওই একই রেশিও। তার মানে 3 ভাগের যদি 1,80,000 হয়, তাহলে 1 ভাগের কত হবে? 3 দ্বারা ভাগ করলে 60,000। 60,000। ভাগ দিলে 60,000। কথা কি ক্লিয়ার? জি জি এবার বুঝতে তাহলে পারছি। এবার যোগ করলে হবে 2,60,000। জি এটা হলো কোশ্চেন। আর এই ইনক্রিজের সোজাসুজি 3টা যোগ করলে হবে 4,80,000। আর 20 লাখের সঙ্গে 4,80,000 যোগ করলে হবে 24,80,000। এই 24,80,000 হচ্ছে এস্টিমেটেড কস্ট। কিসের টাকা? এস্টিমেটেড। এই হলো আমাদের মূলত বোঝার বিষয় ছিল। আমরা অনেকেই ভুল করি, ওই যে অনেকে 30% বলছিলেন, কারণ ওয়েজেস 30% বিদায় মনে হয় ওভারহেডও 30%, এটা অনেকে ভাবে। হ্যাঁ 30% কাটলে আবার মিলেও যায়, কিন্তু আসলে কি জি সত্যি ভাই। মিলবে? যেটা বলেনি এখানে সেটা করতে SEO তো আবার বলে হইতেও দিছে। পারে নাও পারে, তাই না? জি তার মানে যেটা বলেছে আমাকে সেটা করতে হবে। রুম্পা, আপনি কি বুঝছেন? জি ভাইয়া বুঝছি ওকে। এবার। আর এরপরে দেখেন সেই ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট, চার্জ, রেভিনিউ একই রকম। এস্টিমেটেড কস্টের টাকা থেকে ইউজ অফ মেটেরিয়াল, সেল অফ মেটেরিয়াল বাদ দিব, হয়ে গেল। 3 নাম্বার, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ, অ্যাকচুয়াল কস্ট থেকে এস্টিমেটেড কস্ট টাকা মাইনাস করব। মানে এগুলো তো একটু আগেই বুঝালাম, তাই না? জি ভাইয়া। আর জার্নাল দেখেন ঠিক অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই, সেই নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর যখন ইউজ অফ মেটেরিয়াল হবে, নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। আর যখন বিক্রি করব তখন ক্যাশ ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। লাস্ট রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এই যে 3টা অঙ্ক আমি করালাম, আপনারা, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তবু তো আসলে কি বলে, বাইসেন্সের লাইসেন্স পাই, তাই না? এজন্য এই 3টার মধ্যে একটা আসবে, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। যদি না আসে তখন কিন্তু আবার দোষারোপ করেন না, তবে মানে মোটামুটি শিওর থাকেন যেখান থেকে একটা আসবে 3টা থেকে। হ্যাঁ ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। এখানে তো হচ্ছে যে মানে 8 9 কত কত জানি করাইলেন। এই যে শীটটা দেখলেই তো পাওয়া যাচ্ছে, হোমওয়ার্কের 5 আর 8 আর ক্লাস ওয়ার্কের ওদিকের জন্য কত করেছিলাম? অনুপ, তাহলে কি অ্যাডভান্স অ্যাকাউন্টিং মোটামুটি এই পর্যন্ত শেষ করে দিব? ভাই একটা কোশ্চেন আছে ভাই, 8 নম্বরে একটু যান, হোমওয়ার্কের 8 নম্বর। আচ্ছা, হোমওয়ার্কের 8 নম্বর একটা question। আর ক্লাস ওয়ার্কের কি 2 করাইলো না কত করে? বল। ভাই এখানে দেখছি যে কিছু কিছু অঙ্কে আপনার অ্যাকচুয়াল কস্টে ইনক্লুড অথবা এক্সক্লুড ধরে করে। যেমন এখানে যে অ্যাকচুয়াল কস্ট আছে 45 লাখ টাকা, আবার যে সেলস অফ না ইউজ ম্যাটেরিয়াল আছে 60,000 টাকা। তো এখানে কি ভাই অ্যাকচুয়াল কস্ট 45 লাখ টাকাই হবে নাকি 45 কেন লাখ একশো 60,000? যা আছে তাই হবে, ধরবো কেন? না ভাই ওই যে কিছু কিছু অঙ্কে যেমন যেমন বলা থাকে যে ইন অ্যাডিশন বা অলসো বা অ্যান্ড এরকম যদি থাকে তাহলে ওর ভিতরে এই ম্যাটেরিয়ালটা অন্তর্ভুক্ত নেই, এইভাবে ধরে নাকি অঙ্ক করা হয়। দেখছিলাম ভাই বইতে, তার জন্য কিন্তু। না, এরকম কোনো অঙ্ক আমরা এখনো পাই নাই, ঠিক আছে? যদি তুমি পাও অঙ্কটা ছবি তুলে আমাকে দেখাও, আমি তোমাকে সলিউশন বলে দিব, ঠিক আছে? ভাই যে এখানে কোন তো আছে কথার দেখেন প্রেক্ষিতে 60,000 কোথায় আছে? অলসো ইউজ
ওই যে 60,000-এর পরে ভাই অলসো ইউজ আছে। 60,000 পরে অলসো ইউজ ফর দিস, হ্যাঁ সমস্যা কোন জায়গায়? আমি তো নতুনটাই ব্যবহার করব বিধায় তো আমি পুরাতনটা থেকে নিয়ে ব্যবহার করতেছি, এই জন্য তো এটাকে ইউজ অফ মেটেরিয়াল বলা হচ্ছে। আমি যদি ব্যবহার না করতাম তাহলে এটাকে ইউজ অফ মেটেরিয়াল বলা হবে? বুঝিনি আমি যে এই 60,000 টাকা ইউজ অফ মেটেরিয়াল, এটা আমি বুঝবো কি করে? আমার ইউজ কথাটা থাকবে না এটা? হ্যাঁ আর একটা যে সেলস অফ মেটেরিয়াল, এটা বুঝবো কি করে? সেলস কথা বলা থাকবে। হ্যাঁ সেলস থাকবে। হ্যাঁ, কিন্তু তো ভাই যে এর বলা সঙ্গে ওইটা তার মানে কি ভাই ওই এই 60,000 টাকা 35,000 টাকার ভিতরে অন্তর্ভুক্ত আছে নাকি এর বাইরে এটা? তাই বলছি। তোমার 45,000 টাকা অ্যাকচুয়াল কেন বলে দিল? তুমি এসব পেয়েছো কোন জায়গায়? এটা বুঝলাম না। সিম্পল ভাই জিনিসকে আমি তো জটিল বানাচ্ছো। বইতে ভাই সব বইতে জায়গায় মাত্র দেখতে 3টাই অঙ্ক আছে, এটা তুমি বইতে অঙ্ক পেলে কোন জায়গায়? হ্যাঁ, ভাই আমার অন্য বই ভাই সেখানে অনেকগুলো আছে আমাদের কলেজের বই। আচ্ছা কলেজের বই কিন্তু ওখান থেকে কখনো আসবে না, ঠিক আছে? কমার্স পাবলিকেশন বইটা ফলো করবা। আর তুমি যেটা বলছো ওই যে নিয়ম লেখা আছে ওটাকে ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা কারণ ঠিক আমি এখানে ইউজ কথাটা আছে বিধায় এটার নাম হচ্ছে ইউজ অফ ম্যাটেরিয়াল। এখানে সোল্ড কথাটা আছে বিধায় সোল্ড অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে? কোনো কথা ঠিক আছে? হ্যাঁ ভাই আচ্ছা, এটা একটু ঝামেলা ছিল ভাই, এটা দেখে 1,000। না না, এটা কোনো ঝামেলা না, এটা তুমি ঝামেলা ওই বইয়ের পড়া দেখে পাজল হয়ে গেছো, কিন্তু ওই বইয়ের পড়াটা পড়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ ভাই ইউজ আর সোল দেখলে তো দুটো আলাদা করে নিলে হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা কি শেষ করে